স্বপ্ন ছায়া এই সংগঠনের সদস্য ভাইরা এসেছেন। তো আমাদের ভাইদের কার্যক্রমটাকে আমরা সাধুবাদ জানাই। ওনাদের লক্ষ্য হচ্ছে ইসলামের সুমহান বাণীর প্রচার ও প্রসার। ওনাদের লক্ষ্য হচ্ছে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, এবং ওনাদের লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দরিদ্র রোগীদেরকে চিকিৎসা সহায়তা প্রদান এবং কুসংস্কার দূরীকরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা, সর্বোপরি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ। আপনারা শুনতে পেয়েছেন যে সকল উদ্দেশ্য, যে সকল লক্ষ্য ওনারা এখানে নোটেট করেছেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সুমহান আদর্শের একেবারে গণ্ডির মধ্যে সুমহান আদর্শের অন্তর্ভুক্ত। আমরা জানতে চাই কোরআনুল কারীমের আলোকে আনতাহিরা বাইতিয়া লিতাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আনতাহিরা বাইতিয়া, আল্লাহর ঘরটাকে তোমরা পরিচ্ছন্ন রাখো। আমি আল্লাহ পাকের ঘর বাইতিয়া লিতাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। যারা তাওয়াফ করতে আসবে, যারা ইতিকাফ করতে আসবে, যারা রুকু সেজদা করতে আসবে, এই ঘরটাকে তাদের জন্য পরিচ্ছন্ন করো। এর ধারাবাহিকতায় আমার ভাইয়েরা, স্বপ্ন ছায়া এই সংগঠনের প্রত্যেকটা ভাইদেরকে আমরা সাধুবাদ জানাই। আপনারা ইসলামের সুমহান বাণী, কোরআনুল কারীমের সুমহান ঘোষণা এর আলোকে এই কার্যক্রম করতেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি হাসিল করুন। দেশ থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে, যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা সহায়তা করতেছেন, সাথে আছেন, যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন ছায়া মসজিদ পরিষ্কার কার্যক্রম, এই ব্যানারের অধীনে যে একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে আমাদের খান্দিগাঁও টিলাপাড়া জামে মসজিদের, মসজিদের ভিতর, মসজিদের বাহির এবং মসজিদের আঙ্গিনা সমস্ত কিছু পরিচ্ছন্ন এবং পরিষ্কার করার জন্য আমাদের স্বপ্ন ছায়া এই সংগঠনের সদস্য ভাইরা এসেছেন। মোটামুটি 8 থেকে 10 জন সম্ভবত হবেন। তো আমাদের ভাইদের এই কার্যক্রমটাকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে ওনাদের লক্ষ্য হচ্ছে ইসলামের সুমহান বাণীর প্রচার ও প্রসার। ওনাদের লক্ষ্য হচ্ছে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, এবং ওনাদের লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দরিদ্র রোগীদেরকে চিকিৎসা সহায়তা প্রদান এবং কুসংস্কার দূরীকরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা, সর্বোপরি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ। আপনারা শুনতে পেয়েছেন যে সকল উদ্দেশ্য, যে সকল লক্ষ্য ওনারা এখানে নোটেট করেছেন, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের